মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ এসছি মার বাড়িতে, এলাম একটু ছাদে এসছি গাছ থেকে আম পারবো বলে, বুঝেছো? মা বললো যা ছাদে গিয়ে গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আয়। তো এই যে দেখো, গাছে মোটামুটি যা আম হয়েছে, নাহলে হনুমান এসে পেড়ে খেয়ে নিয়ে চলে যায়। উফ, একদম হাতের সামনে সুন্দর মতো পারা যাবে। কিছু পেরে নিয়ে যাই, তাহলে মা চাটনি, আচার, ডাল সব করে খাওয়াবে। আসলে মা পায়ের জন্য উঠতে পারে না উপরে, তাই হয়ে গেছে সমস্যা মায়ের। চলো পেরে নিই কিছু। বাজে 9:55, আর মার বাড়ি থেকে এসছি অনেকক্ষণ, 8:30টার সময় এসছি। এসে ঠাকুর দিলাম, ঠাকুরকে সকালেরটা দিলাম, দিয়ে কিছু ইস্ত্রি করার ছিল। অনেক দিন ধরে জামা কাপড় ধুয়ে রাখা ছিল। আমার শাড়ি, সেদিনকে মন্দিরে পরে গেছিলাম, সেই শাড়িটা, মেয়ের, আমার কতগুলো চুড়িদার, সেগুলো ইস্ত্রি ফিস্ত্রি করে রাখলাম। পাখাটা জ্বালাই। আর আমি এখন মেখে নিয়েছি একটু ছাতু কলা মুড়ি। এই যে এটা এখন খেয়ে নিই, বাজে প্রায় 10টা, 5 মিনিট বাকি, তারপর বসাবো রান্না। বুঝলি লিও, এখানটায় না, পাখার তলায়, এখানে বাবা, এখানে আসো, এখানে আসো, নাও, এখানে বসো, বসো, এখানে বসো। মেয়েকে আনতে যাওয়ার আগেই আজকে করেছি রান্না, কারণ এসে মানে রোদের থেকে এসে না দেখি রান্না করতে খুব কষ্ট হয়। আর শুধুমাত্র একটু পাঁচ তরকারি করার ছিল, কেটেই রেখে গেছিলাম, আর এই এসে বসিয়ে দিয়েছি। আর একটু উচ্ছে ভাজা, মাছের ঝোল, এই রান্না করেছি, আর কিছু না। আর তরকারিটা বসিয়েছি, এটা কম আঁচ করে হতে থাকুক ততক্ষণ। চলো স্নান সেরে পুজো দিয়ে আসি। আর লিও দেখো ঘেমে কি অবস্থা হচ্ছে। দিদির কাছে ছিলি, চলে এলি কেন? আমি ওই যে ওই হ্যান্ড ওয়াশটা বানানোর জন্য, মেয়ে ওই হ্যান্ড ওয়াশের প্যাকেটটা দিয়েছে আমাকে, ভেবেছে বোধহয় কিচ্ছু খাওয়ার জিনিস নয় বাবা। যাও তুমি দিদির কাছে চলে যাও। এখন কদিন ধরে নিচেই স্নান করছি, টাইমের জলটা আসে। আর তোমার দাদা এসে গা ধুয়ে, তো ঠান্ডা জলটা রাখলে সুবিধা হয় দাদা। কালকে মেলায় ঘুরে এলাম, এত জিনিস কিনলাম, তাতে মন ভরলো না। পুজো দিয়ে নামছি উপর থেকেই শুনতে পাচ্ছি হরেক মাল 10 টাকা। কিছু তো একটা কিনতে হবে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই লিওর জন্য এই বলটা কিনলাম। আর আমার রান্নাঘরের কাঁচির ধারটা কমে গেছে, তা দেখলাম 10 টাকা কাঁচিটা খারাপ না, তো চলো নিয়ে নাও। এই দুটো 20 টাকা দিয়ে কিনে নিলাম। পুজো করে এলাম, আর মেয়ে ওদিকে স্নান করে গেছে ঘুমাতে। ঘুমাক, 2টো বাজে, ঘুমিয়ে নিক, নাহলে এখন ঘুমটা পেয়েছে তো আর ডাকবো আমি। ঠিক আছে থাক, ঘুমা। সকালবেলা গেছিলাম, দেখলে মার বাড়িতে, তখন আম পারলাম, আর মা দিয়ে দিয়েছে আচার। আমার টেবিলের ওপরটা আবার যা দশা হয়েছে দেখছো, সব বোতল দিয়ে কি অবস্থা হয়েছে। আবার এগুলো পরিষ্কার করতে হবে। আসলে বোতল, গরমকালে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, সেই বোতলগুলো মায়া করে ফেলা হয় না, আবার জল ভরে রাখি। মা চালতার আচার করে দিয়েছে, একটু খাই। পুরো পাকা চালতার আচার। মেয়েদের সংসারের জিনিস কেনা আর শেষ হয় না, যত দেখবে তত কিনতে ইচ্ছা করে। চলো গিয়ে একটু বসি এখন। লিওকে উপরেই রেখে এসেছি, মেয়ে উপরে শুয়ে আছে, এসিটা চলছে তো, তাহলে থাক, উপরেই বসবো, নিচেই বসবো, একটু মোবাইলটা ঘাঁটবো। বলটা কি মুখে নিয়ে ঘোরার জন্য? হ্যাঁ, আমি কি বলটা নিয়ে নেবো বলে কিনে দিলাম তোকে? তোর
মনে হচ্ছে ভাত খাবি কি করে? মুখে বলটা নিয়ে ভাত খেতে পারবি? হ্যাঁ, ভাত খাবি কি করে? সেটা তো ভাবিনি। ভাতটা কেমনি করে খাবি? দইটা নিয়ে আয়। লিওর অবস্থা দেখো, বলটা পেয়ে কিছুতেই বলটা মুখের থেকে ছাড়বে না, আর বলটা ওর মুখে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি ওর থেকে বলটা নিয়ে নেয়। ওর অ্যাটিটিউডটা দেখেছো কিরকম? বলটা নিয়েই বসে আছে, যতক্ষণ না খেতে দিলাম ততক্ষণ বলটা মুখে নিয়েই বসে রইল। তো চলো ওকে খেতে দিই, দিয়ে আমরাও খেয়ে নিই। তাড়াতাড়ি করে খাচ্ছে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। দেখো 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 কাণ্ড দেখো। কাকাই বল তুলে রেখেছে। লিওর বল চলে গেছে, ওর তাও কোনো পারবা পড়ে না। Where is Leo's ball? আমার ঘর নোংরা। লিও লাফিয়ে লাফিয়ে। লিওর বুদ্ধিতে বলেছে যে এখানে লাফানো যেতে পারে। বল না রে দিদি, ওটা আমি পারবো না, ওটা খাওয়ার জিনিস হলে এক্ষুনি হ্যাঁ। জামাল কুদু কর, লিও জামাল কুদু, এনে জামাল কুদু, জামাল কুদু। বল বল পিছলে যাচ্ছে আর মুখে ঢুকছে না। লিওর সাথে বলটা বিট্রে করছে। কি ভাতটা? কি কি জল দিয়ে ভিজে? এই যে মাছের ঝোল আর ভাত আর তরকারি একটা করেছিলাম, দেখলে ওটা রাতের জন্য। হ্যাঁ, वो मैं नहीं खाने वाली। সে জানি আমি। সন্ধ্যেবেলা মেয়ে গেছিল পড়তে, ও পড়ে এসে আবার অনলাইন ক্লাস ছিল, আমি পড়িয়ে উঠেছি, তারপরে তো ও বসেছে অনলাইন ক্লাসে। আর এদিকে আমার চোখ জুড়িয়ে আসছে ঘুম, জানো, আর ভাল লাগছে না। এদিকে তোমার দাদা খেয়ে গেছে, এখন মনে হচ্ছে যেন কতক্ষণে মেয়ে ক্লাস থেকে উঠে আমায় খেয়ে মানে আমাকে বিছানা দিলে ভালো হয়। আর পাচ্ছি না, আমার রাগ উঠছে, মনে হচ্ছে ক্লাসটা শেষ আর হচ্ছে না। এদিকে রুটি করতেও যা কষ্ট, আর গরম পড়েছে পর থেকে রোজ ভাত খেয়ে যাচ্ছি। আমি বলছি না, আজকে রুটি করবই, আজকে তরকারি করেছি, আজকে আর ভাত খাবো না। পুরো ঘেমে স্নান হয়ে গেলাম, বিকেলবেলা গা পর্যন্ত ধুয়েছি জানো, তারপরেও ঘেমে স্নান হয়ে গেলাম। উফ, এখনো কত কাজ বাকি। তোমার দাদা খেলো জল ঢালা ভাত, আগেই বললো আমি জল ঢালা ভাত খাবো। যা ভালো কথা, তাও কতগুলো ভাত রয়ে গেছে, যে আলু সিদ্ধ মাখা করে দিয়েছিলাম, আর এক বাটি ভাত রয়ে গেল আমার। এখন কতক্ষণে আসবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। গরম যা পড়েছে মানুষকে আর বাঁচতে দেবে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক চলো, কাল আবার দেখা হচ্ছে সকাল সকাল।